গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বিদায় নিচ্ছেন। তিনি বিদায় নিলে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। সম্প্রতি বিবিসি বাংলা বর্তমান রাষ্ট্রপতির পদে থাকা না থাকা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির নতুন সরকার এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তা করছে না। রাষ্ট্রপ্রধানের পদে পরিবর্তন প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের এখনও কোনো আলোচনা হয়নি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে বিবিসি বাংলা জানায়, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়ে যায়নি। ফলে সংবিধান অনুযায়ী এখনই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার সুযোগ নেই। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 2028 সাল পর্যন্ত তার পদে থাকার মেয়াদ আছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ ততক্ষণ পর্যন্ত নেই। রাষ্ট্রপতি পরিবর্তনের প্রশ্নে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। সে সময় সংবিধান সমুন্নত রাখার কথা জানিয়ে এর বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। বিএনপির যুক্তি ছিল, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলে দেশে সংবিধান ও আইন বহির্ভূত একটি অরাজকতা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। আগামী 12 মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। নিয়ম অনুযায়ী প্রথম দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে। এনসিপির এই অবস্থানে জামাতে ইসলামীর সমর্থন থাকলেও বিএনপি এই দাবিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণ তৈরি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় তা অনুমোদিতও হয়েছে। কখন রাষ্ট্রপতি নির্বাচন করা যায় এই বিষয়টিও এক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন। কখন রাষ্ট্রপতি নির্বাচন করা যায়? সংবিধানের 52(1) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাবে। তবে এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের সইসহ অভিযোগের বিবরণ লিখে প্রস্তাবের একটি নোটিশ স্পিকারের কাছে দিতে হবে। এছাড়া শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণেও সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের মতে, অভিশংসন বা অপসারণের পথ অনুসরণ করলে রাষ্ট্রপতিকে সরানোর দায় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের উপর বর্তায়। বিএনপি আপাতত এই পথে হাঁটতে আগ্রহী নয়। তবে শাহাবুদ্দিন যদি নিজে থেকেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, তবে দ্রুত পরিবর্তনের সুযোগ তৈরি হবে। বিএনপি ও সরকারের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ বহাল থাকলে ভবিষ্যতে কোনো সাংবিধানিক শূন্যতা বা সংকট তৈরির ঝুঁকি কম থাকবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অল্প সময়ের ব্যবধানে 3টি সরকারের শপথ পড়িয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। 2024 সালের 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়ানোর পর আগস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান। সবশেষ 12 ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারেরও শপথ পড়িয়েছেন।